মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সঞ্জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। ঠিক না বে ঠিক? গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। আমার সাথে বলেন তো, কবরের আযাব কত কঠিন সইতে আমি। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। ঠিক না বেঠে? মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। সব পড়ার ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। সব পড়ার ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। এই শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি। এই শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের খোলে তুমি আমাকে ভুলে যেও না। সব পড়ার ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। আওয়াজ দিয়া বলেন মারহাবা। জান্নাতি মেহমানকে এই জান্নাতের ভিতরে, কোন জান্নাতের ভিতরে বাবারে? এই তো গম্বুজ 10 গম্বুজের নেই যে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। এই জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানকে সাধারণভাবে ঢোকানো হবে না, সাধারণভাবে প্রবেশ করানো হবে না। কিভাবে প্রবেশ করানো হবে? এই যে দুনিয়ার জমিনে মাহফিল হয়, মজমা হয়, এই মাহফিলের ভিতরে একজন প্রধান অতিথি বানায় কি বানায় না? সভাপতি বানায় কি বানায় না? আজকের সভাপতি হলো আমার মারহাবা বলেন। এই মাহফিলের সভাপতি আছে না নাই? এ আমার বন্ধু, এ আমার মা বোনেরা, ভালো করে বুঝবেন। ওই জান্নাতের ভিতরে, যে জান্নাতের ভিতরে আপনি যাবেন, ওই জান্নাতের ভিতরে আপনি জান্নাতির জন্য বিশাল বড় একটা মজমা করা হবে। আহারে, দুনিয়ার মজমার ভিতরে স্রোত হয় মানুষ, আর ওই মজমার ভিতরে মানুষ হবে না, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা হবে শ্রোতা। আমার বন্ধুগণ, আমার বাবারা, শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশাল বড় একটা মজমা হবে। এই মজমার ভিতরে এই জান্নাতি মেহমানকে প্রধান অতিথির আসন গ্রহণ করানো হবে। দুনিয়াতে যেমন চেয়ারের উপরে বসানো হয়, চেয়ারের ভিতরে বসে, ওই জান্নাতের ভিতরেও একটা চেয়ার থাকবে। এই দুনিয়ার যেমন 4টা পায়া আসে গো, ওই জান্নাতের ভিতরে যে চেয়ারটা থাকবে, ওই চেয়ারেরও 4টা পায়া থাকবে। তবে দুনিয়ার চেয়ারের মূল্য জানা আছে। আপনি নামাজি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, আপনাকে যে আল্লাহ প্রধান অতিথি বানানো হবে, আপনি যে চেয়ারের উপরে বসবেন, ওই চেয়ারটার মূল্য কারো জানা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি যে চেয়ারে বসলাম, এই চেয়ারের মূল্য মোটামুটি জানা আছে। আর আল্লাহ পাক আপনাকে যে জান্নাত দিবে, আর জান্নাতের ভিতরে আপনাকে ঢুকানোর সময়, প্রবেশ করানোর সময় আপনার জন্য একটা ইজ্জতের শান মান বাড়ানোর জন্য বিশাল একটা মাহফিল করা হবে, বিশাল একটা মজমা করা হবে। দুনিয়াতে যেমন মাহফিলের ভিতরে সভাপতি বানানো হয়, প্রধান অতিথি বানানো হয়, আপনাকেও প্রধান অতিথি বানানো হবে। তবে দুনিয়ার প্রধান অতিথি
যদি যেই চেয়ারের উপরে বসে, এই চেয়ারের মূল্য আপনার আমার জানা আছে। আর জান্নাতের ভিতরে যেই চেয়ারটার উপরে বসানো হবে ওই চেয়ারের মূল্য জানা নাই। আল্লাহ রসুল বলেন পুরাটা চেয়ারের মূল্য বুঝাইতে গেলে আমার উম্মত বুঝবে না, তাহলে বুঝবে কি করে? আল্লাহ রসুল বলেন এই 4টা পায়ার একটা পায়াকে 10 ভাগে যদি তাকসিম করা হয়, 10 ভাগে যদি বিভক্ত করা হয়, একটা ভাগের মূল্য বোঝাইতে যাইয়া আল্লাহ রসুল বলেন এই গোটা 7 আসমান 7 জমিন যদি 70 বার বিক্রি করা হয়, 4টা পায়ার একটা পায়ার 10 ভাগের 1 ভাগ মূল্য হবে না, হবে না। জোরে গন্না সুবহানাল্লাহ, আরো জোরে গুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? কত বড় সম্মানের চেয়ারে বসানো হবে। শুধু তাই নয় বাজান, শুধু তাই নয়, আপনি যে চেয়ারের উপরে বসবেন, যে চেয়ারটার ভিতরে আপনি বসবেন, ওই চেয়ারটার পাশে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাতে কুদরতি ভাবে একটা চারা রোপণ করে দিবে। আর ওই চারাটা চোখের পলকে চারা থেকে গাছে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন একটা পর্যায়ে ওই গাছটার দিকে কুদরতি বাতাস চালু করে দিবেন, কুদরতি বাতাস চালু করে দিবেন। আর যখন গাছের ভিতরে বাতাস লাগে, আপনার দেখবেন দুনিয়াতে বাহ্যিকে দেখা যায় ঝড় তুফানের সময় যখন বাতাস আসে, গাছের পাতা একটা পাতা আরেকটা পাতার সাথে লাগে কি লাগে না বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাতের ভিতরেও সেম আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি বাতাস চালু করে দিবে গো, একটা পাতা আর একটা পাতার সাথে লেগে যাবে। আর লাগার সাথে সাথে প্রত্যেকটা জোড়া থেকে 70 রকমের বাজনা বের হইতে থাকবে। ওই বাজনা যদি আমরা শুনতে চাই, ওই নিয়ামত যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া কোনো উপায় নাই। ভাই আসুন আমরা নিজেরা নামাজ পড়ি, অপরকে নামাজের দিকে আহ্বান করি। জান্নাত শুধু আমি মৌলবীর জন্য বানাই নাই, জান্নাত শুধু আপনার জন্য বানাই নাই, জান্নাত বানিয়েছেন গোটা পৃথিবীর উম্মার জন্য। আপনি নিজে সালাত আদায় করে কায়েম করে জান্নাতে যাবেন না, এটা হতে পারে না। নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজের দিকে আহ্বান করবেন। পারবেন কি পারবেন না বলেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই পাতার জোড়া থেকে 70 রকমের বাজনা বের হয়ে থাকবে, বের হবে। আর এই বাজনার তালে তালে জান্নাতি হুরেরা নাচবে। ও ভাই, কেমন জান্নাতি হুরেরা কেমন হবে, কেমন হবে? লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা ওয়ালাউ আন্না ইমরাতান মিন নিসাই আহলিল জান্নাহ। এ বাজার, ও পর্দার আড়ালে মা বোনেরা গো, দিলের কান লাগায় শ্রবণ করেন। ওই জান্নাতি হুরেরা কেমন সুন্দর হবে, ওই জান্নাতি হুরেরা কেমন ভাবে নাচবে। এরে বাবা, ওই জান্নাত যদি পাইতে চাই, ওই জাহান্নামের হাত থেকে যদি বাঁচতে চাই, কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় দলের উপরে রাগান্বিত হয়ে যাবে। আল্লাহর ক্রোধ প্রকাশ করবেন, রাগ প্রকাশ করবেন। আল্লাহর রাগ প্রকাশ করা মানে তারা হাসরের মাঠ থেকে ছিটকে জাহান্নামের ভিতরে চলে যাবে। শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, এই দিক দিয়ে জাহান্নাম উপস্থিত হয়ে যাবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। জাহান্নাম ডাকতে বলবে আল্লাহ গো, তুমি আমারে বানাইছো, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ও গো আল্লাহ, তুমি আমারে বানাইছো, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ গো,
আজকে জাহান্নামীরা কোথায়, আজকে বেনামাজিরা কোথায়? ও আল্লাহ, আজকে বেনামাজিদেরকে এনে দেন, আমি বেনামাজিদেরকে আমি গ্রাস করে নিব, আমি আমার ক্ষুধা নিবারণ করব, আমি তাদেরকে গ্রাস করে নিব। এই দৃশ্য আপনারা আমার নবী দেখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারক থেকে কাদাযুক্ত শরীর মুবারক নিয়ে দৌড়ে আসরের মাঠে চলে যাবে। একটা পর্যায়ে ভাই সিজদার ভিতরে লুটে পড়ে যাবে আর কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব, আপনি দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পেয়েছিলেন। এই 63 বছর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নবী উম্মতের কান্নাড়ি ছিলেন, উম্মতের জন্য আপনি কাঁদছেন। ও নবী গো, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আরাম করবেন, আপনি না কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, ভাই গো, আম্মা জান নজর করে দেখতেছে নবী আমার চোখ মোবারক দিয়ে টপ টপ করে ঝর্ণার মতো পানি পড়তেছে। একটা পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদতেছেন? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আপনি কেন কাঁদতেছেন বলেন? আপনার কি মার কথা মনে হয়েছে নাকি? ও নবী গো, আপনার কি বাবার কথা মনে হয়েছে? এই জন্য কি আপনি কাঁদতেছেন নাকি? না, আপনার মেয়ের কথা মনে হয়েছে। নবী গো, কেন আপনি কাঁদেন বলেন, বলেন, বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আয়েশা, আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, আমি আমার মার কথা মনে করে কান্দি না, আমি আমার বাবার কথা মনে করে কান্দি না, আমি আমার মেয়ের কথা মনে করে কান্দি না, আমি কান্দি রে, আমি মনে হয় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমি যদি চলে যাই গো, আমার উম্মতের কি হবে সে চিন্তায় আমি নবী কান্না করতেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসরের মাঠে সিজদায় লুটে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার হাবিব, আজকে আপনাকে জাস্টিস বানায় দিলাম, বিচারপতি বিচারক বানায় দিলাম। ও নবী গো, ও বন্ধু, আজকেও আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন বলেন? নবী আমার ডাক দিয়ে বলবি, আল্লাহ, জাহান্নাম যেভাবে, এই আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও পর্দার আড়ালে মা বোনেরা, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা? ও মা গো, একটা ফোঁটা চোখের পানি দেখেন বের হয় কিনা? বাবারে, এই ময়দানের ভিতরে কত মানুষ আপনারা জড়ো হয়ে গেছেন, দেখেন একটু কান্না করতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কান্নাওয়ালাদের মতো কবুল করে নেবে। এই চোখের পানি বৃথা যাবে না। বাবারে, কথায় কথা চলে আসেন, এই বাবা, এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না, এই চোখের পানি বৃথা যাবে না। শুনেন, শুনেন, এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বর্তনের ভিতরে জমা করে রেখে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতরে পড়ে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব, আপনি মাথা উঠান, আমার আর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না, আমার কুদরতি দিলের ভিতরে কষ্ট হচ্ছে। নবী গো, আপনি মাথা উঠান, আপনি কি চান? নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, জাহান্নাম যেইভাবে আসরে মাঠে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ, আমি দেখতেছি আমার একটা উম্মত রক্ষা পাবে না, আমার প্রত্যেকটা উম্মতকে গ্রাস করে নিবে। কাজেই আল্লাহ গো, আপনি জাহান্নামকে হাসরের ময়দান থেকে পিছপা করে দেন, এই হাসরের মাঠ থেকে আপনি বিতাড়িত করে দেন। আল্লাহ 70,000 ফেরেশতা পাঠায় দেবে জাহান্নামীকে পিছনে নেওয়ার জন্য। 70,000 ফেরেশতা আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে। বাবারে,
জাহান্নাম চুল পরিমাণ পিছনে যাবে না, সরবে না, সরবে না। জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জনের কারণে হাসরের মাঠটা থর 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 করে কাঁপতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আরো 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবে। 1,40,000 ফেরেশতারা। আমার বাবা মনোযোগ হন, এদিক সেদিক মনোযোগ নয়। আমি মূল পয়েন্টে চলে আসছি ভাই, আমার সময় শেষ পর্যায়ে চলে আসছে। কিছুক্ষণের ভিতরে আমি আমার আলোচনা গুছিয়ে নিব, ফিনিশিং দিয়ে দিব বাবা। এর আগে দেখুন একটু কাঁদতে পারেন কিনা বাবা রে। আমাদের আকাবি রাস্তান বুজুর্গ গণেরা কাঁদতে 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 চোখের কোটায় গা ফেলে দিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে বাবা গো। ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, হাকিমুন নাস ফকিহুল মিল্লাত আল্লামা রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ বাবারে। উনি প্রতিদিন কবর জিয়ারত করতেন আর কাঁদতেন। এই লোকটা কাঁদতে কাঁদতে মারার আগে অন্ধ হইয়া গিয়েছে। এ বাবা, আজকে তো কবরের বয়ান শুনি, জাহান্নামের বয়ান শুনি, চোখে পানি নাই, চোখে পানি নাই বাবা গো। ও মা গো, ও আমার বোনেরা দেখেন তো একটু কান্না করতে পারেন কিনা। আমাদের আকাবি রাস্তান বুজুর্গ গণেরা কাঁদতে কাঁদতে দিন পান করেছে। আহারে, এই বুজুর্গ প্রতিদিন কবর জিয়ারত করতেন আর কাঁদতেন। একদিন কবর জিয়ারত করতেছে, সূরা কিরাত পাঠ করিয়া যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে, আহারে এমন সময় কবর থেকে এক ঝলক গরম বাতাস এসে এই বুজুর্গের শরীরের ভিতরে লেগে গেছে। এই বুজুর্গ অনুমান করতেছে, আন্দাজ করতেছে, এই বুঝি আমার শরীর পড়িয়া 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 গেছে, আমার শরীরের গোশত মনে হয় খুশিয়া খুশিয়া পড়ে যাচ্ছে। না না, পড়ে নাই। একটা পর্যায়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ গো, পড়েন না আল্লাহু আকবার। ডাকতে বলতেছে, আল্লাহ কতদিন হয়ে গেল এই যাবত আমি প্রতিদিন কবর জিয়ারত করি, কোন কবর থেকে গরম বাতাস আসে না। এই কবর থেকে কেন গরম বাতাস আসতেছে আমি জানতে চাই। আল্লাহ গো, এই কবরের ভিতরে কি হচ্ছে আমি একটু দেখতে চাই। আল্লাহ, আপনি আমার চাইরে চোখ বন্ধ কইরা দেন, আমার বাতিনি চক্ষু চালু কইরা দেন। আল্লাহু আকবার। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যাই চক্ষু বন্ধ করে দিয়েছে ভাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি চক্ষু চালু করে দিয়েছে। বাতিনি চক্ষু দিয়ে দেখতেছে এই কবর তো কবর নয়, এই কবরটা সাপের গর্তে পরিণত হয়ে আছে। এই কবরের ভিতরে সাপগুলো গিজ 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 করতে আছে। আল্লাহ, সাপ এই কবরের ভিতরে রয়েছে। আর এই কবরের ভিতরে যে মাইয়াত রয়েছে, এই কবরের ভিতরে এই সাপগুলো থেকে সব চাইতে বড় যেই দুইটা সাপ, একটা সাপ এই মাইয়াতের নাকের এক ছিদ্র দিয়ে ঢুকতেছে, অপর ছিদ্র দিয়ে নারী বুড়ি কলিজা সিরিয়া পিরিয়া সব কিছু বের করে নিচ্ছে। আল্লাহ, আরে মাইয়াত চিৎকার করতেছে, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ কি দুনিয়া দিল আমার জন্য একটু আদিয়া পাঠাবে, আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করবে। আঙ্গারে বাজান, আজকে এই চান্দের কান্দি এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা হয়েছে ভাই গো, বুঝেন না এই মাদ্রাসা কত বড় নিয়ামত। আজকে যদি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানান, এ ভাই আপনার মেয়েকে যদি হাফেজ আলেমা বানান, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে নূরের টুপি পরা জান্নাতে ঢুকানো হবে। আপনি মারা গেলে আপনার কবরকে কবর জিয়ারত করবে ভাই গো। এই জন্য কবর জিয়ারত করার জন্য হলেও, আপনার জন্য দোয়া করনেওয়ালা হলেও আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আশা করি লাভ হবে, কখনো লস হবে না। ঠিক নয় ঠিক? এ বাজান, আমি যেই কথাটা বলতেছিলাম, এই বুজুর্গ নজর করিয়া দেখতেছে এই সবগুলো কিচ কিচ করতেছে আর মায়ের চিৎকার করতেছে। আহারে, একটা পর্যায়ে বুজুর্গ বলতেছে, আল্লাহ গো, এই কবরের ভিতরে এমন কেন আযাব হচ্ছে? আল্লাহ গো, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে,
শোন শোন, এই লোকটা বেনামাজি ছিল। মসজিদের মিনার হইতে যখন আজানের ধ্বনি আসতো, আজানের ধ্বনিকে তোয়াক্কা করতো না, আজানের ধ্বনি শুনেও না শোনার বান করতো, দুনিয়ার জমিনে ব্যস্ত থাকতো। আল্লাহরে, সে এমন আমার হুকুম মানে নাই, নবী সুন্নাত আমার বন্ধু সুন্নাত তরিকায় চলে নাই, আমার কালামুল্লাহ শরীফের বিধিবিধান হুকুম আহকাম মানে নাই। এই জন্য তার কবরের ভিতরে সাপ ঢুকায় দিলাম, আর এই সাপ তাকে দংশন করতেছে। বাবারে, এই জন্য বলে দেখেন একটু কাঁদতে পারেন কিনা। আমার বাবা, আমি যেখানে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। মনে আছে কিনা? মনে আসেনি? 1,40,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। যাও যাও, কোথায় পাঠাইছেন বলেন? কোথায় পাঠাইছে? আওয়াজ দেখুন। না না, আলোচনা বুঝতেছেন না? কোথায় পাঠাইছে বলেন? আওয়াজ দেখুন। জাহান্নামের দিকে। কোথায়? জাহান্নামের দিকে। কোথায় পাঠাইছে? জোরে কোন, কোথায় পাঠাইছে? 1,40,000 ফেরেশতা পাঠায় দিল। জাহান্নামের গলায় শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতেছে। বাবারে, দুঃখের বিষয় হলো জাহান্নাম চুল পরিমাণও পিছপা হয় না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও হাসরের ফেরেশতারা, শোনো শোনো, ওই হাসরের কর্নারে দেখো, এই হাসরের মাঠের একবারে কর্নারে দেখো, আমি আল্লাহ একটা কুদরতি পাতিল রাখছি। এই কুদরতি পাতিলের ভিতরে আমি আল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ এক জাতীয় পানি জমা করে রাখছি। ওই পানিগুলো এনে জাহান্নামে গায়ে ছিটা দিয়ে দাও, দেখবা জাহান্নাম পিছনে যাবে। এক পর্যায়ে ফেরেশতারা ওই কুদরতি বর্তন থেকে, কুদরতি বাতিল থেকে এক মুষ্টি পানি এনে গো জাহান্নামের গায়ে যখন ছিটা দিয়ে দিয়েছে, ছিটা দিতে দেরি হয়, জাহান্নাম পিছপা হইতে দেরি হয় না। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক তবে ঠিক, কবরের আযাব সহ্য করতে পারবেন? যদি বাঁচতে চাই কি করা লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? ভাই, গলা বসে গেছে। গতকালকে নারায়ণগঞ্জে প্রোগ্রাম ছিল, আমার পরে যেই বক্তা বসার কথা, ওই বক্তা হানিফ ফ্লাইওভার উপরে জ্যামে আটকে গেছে। 2 ঘন্টা চালানো লাগছে, 2 ঘন্টা, গলা বসে গেছে। আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দান করে, বলেন আমিন। যেটা বলতেছিলাম, আমি সঙ্গীতটা শেষ করব, আমি গজলটা গাবো পুরাটা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে, সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে, সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সবজনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। ঠিক না বে ঠিক? গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আমার সাথে বলেন তো, কবরের আযাব কত কঠিন, সইতে আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। ঠিক না বেঠে? মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে।
সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। এই শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি, এই শেষ বিচারের অধিপতি এই পাপীর শুধু এই মিনতি, শেষ বিচারের খোলে তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। আওয়াজ দেয়া বলেন মারহাবা। হে বন্ধু, হে বাজান, আমি যে কথাটা বলতেছিলাম, আসুন আমি ফিনিশিংয়ে চলে যাই। এরে বাবা, জাহান্নাম হাসরের মাঠে যখন উপস্থিত হবে, জাহান্নামীরা তখন জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এ বাজান, ওই জাহান্নাম আযাব কেমন হবে, ওই জাহান্নামের ভয়াবহতা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফী গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। আমার বাবারা, আমার ভাইরা, ও পর্দার আড়ালে মা বলে রাখো, ওই জাহান্নাম যখন আহারের জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সামনে রাখা হবে, জাহান্নামীদের সামনে যখন জাহান্নাম উপবিষ্ট করা হবে, জাহান্নাম যখন রাখা হবে, ভাই গো, জাহান্নাম কেমন দূরে থাকবে? রাসূল মুফাসসিরিন বলেন, একজন জাহান্নামীকে হাসরের এক মাঠে দাঁড় করানো হবে, আর জাহান্নামকে অপর পাশে দাঁড় করানো হবে। মাঝখানে দূরত্ব থাকবে 1000 বছরের রাস্তা। আওয়াজ দিয়ে বলেন কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। আবার বলেন কয় হাজার বছরের রাস্তা? আবার বলেন কয় হাজার বছরের রাস্তা। জাহান্নামীকে হাসরের মাঠে এক পাশে রাখা হবে, আর জাহান্নাম আরেক পাশে রাখা হবে। মাঝখানে দূরত্ব হবে 1000 বছরের রাস্তা। ভাই গো, এই 1000 বছরের রাস্তা ভেদ করিয়া জাহান্নামের গরম, জাহান্নামের তাপ, জাহান্নামের গায়ে লাগতে দিয়ে হবে। এই শরীরের চামড়া পড়িয়া পড়িয়া খসিয়া খসিয়া পড়ে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধু, এই চক্ষুটাই ফাটিয়া বের হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে নাফের সাথে জোলাজলি করবে। ভাই ওই জাহান্নামের পাকড়াও করা থেকে যদি বাঁচতে চায়, ওই হাসরের মাটি পাকড়াও করা থেকে যদি বাঁচতে চায়, জান্নাত যদি পেতে চায়, আমি একটা শর্ত দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে মেসেজ দিয়েছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন। আল্লাহ পাক জানায় দিয়েছে, রে তুমি ঈমান আনছো বটে, ঈমান আনার পরে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে পড়ো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস উপহার দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান, আমার ভাইরা, আমি যেখানে ছিলাম, ওই তো জান্নাতের ভিতরে গাছ হবে, আর গাছের জোড়া থেকে 70,000 রকমের বাজনা বের হবে, আর বাজনার তালে তালে জান্নাতি হুরেরা নাচবে। ওই জান্নাত কেমন হবে সেখানে ছিলাম কি ছিলাম না? ওই জান্নাতের হুররা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতি হুরেরা এমন সুন্দর হবে। ও ভাই, ও পর্দার আড়ালে মা বোনেরা, ওই জান্নাতি হুরেরা কেমন হবে ভাই গো? ও যুবক ভাই, আমি তোমাদেরকে বিশেষ করে বলতেছি, আজকে তোমার গার্লফ্রেন্ডের অভাব নাই ভাইরে, এটা জাহান্নামের গর্ত, জাহান্নামের রাস্তা অনুসরণ করিও না। তোমার গার্লফ্রেন্ড আছে, আহারে আফসোস হয়, বুকা সুকা কিছু গার্ডিয়ান আছে, গার্ডিয়ান পর্যন্ত বলে, এই আমার ছেলে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো, অবাধে মেলামেশা করতেছে। দুঃখ হয় তাদের কপালে, বড়ই দুঃখ। ওই মা বাবার বড়ই দুঃখ, ছেলেটা মা বাবার সামনে অবাধে মেলামেশা করতেছে, আহারে কথোপকথন চলতেছে, কথাবার্তা বলতেছে, মনে খায়সাত মেটাচ্ছে। বাবার কোনো নিষেধ নাই, মার কোনো নিষেধ নাই, নাকে তেল দিয়ে ঘুমায়। এমন গার্ডিয়ান আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, এই দুনিয়ার পচা জগতের পচা নারীদের পিছনে ঘুরিও না। আল্লাহ রাব্বুল আলামিন
তোমার জন্য সুন্দর সুন্দর হুর রেখে দিয়েছেন, সুন্দর সুন্দর গিলমান রেখে দিয়েছেন। দেখো তো দেখি তোমার দিলে একটু আকর্ষণ হয় কিনা, তোমার দিলে একটু আকর্ষণ হয় কিনা, লোভ জাগে কিনা, দেখো দেখো কেমন সুন্দর হবে। আহারে দুনিয়ার সুন্দরী সুশ্রী রমণী হলো, এক সময় সৌন্দর্য থাকবে, আরেক সময় থাকবে না। এই আছে এই নেই, এই আছে এই নেই, এমন তো ঠিক না বে ঠিক? আহারে আর দুনিয়াতে যে জান্নাত তুমি যেই হুর পাওয়া, ওই হুর কেমন হবে জানেননি? আল্লাহ রাসূল বলেন এই আসমানটা ফাঁকা করে এই কনিষ্ঠ আঙ্গুলের 4 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার জমিনে বের করে দেয়, ওকে দিয়ে দেয়, এই 1 ভাগ সৌন্দর্যের কারণে গোটা পৃথিবীর সমস্ত সবুজ গাছপালা পুরো সারখার হয়ে যাবে। একটি জবান বন্ধ রাখবেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাত যদি পেতে চাই তাহলে দুনিয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় দিয়া না আল্লাহ আল্লাহ রাসূলকে সময় দিয়া। এই জন্য আল্লাহ পাক বলেন ও ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আরে জুড়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা, ঈমানদারেরা, আমার বন্ধু সাহাবায়ে কেরাম যেইভাবে আমার বন্ধুকে অনুকরণ করেছে, তোমরাও সেইভাবে অনুকরণ করো। আরে সেইভাবে যদি অনুকরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। এই জন্য আল্লাহ পাক বলেন আমার বন্ধু সাহাবায়ে কেরাম যেইভাবে আমাকে আমার বন্ধুকে অনুকরণ করেছে, তোমরা সেইভাবে অনুকরণ করো। আর সেইভাবে যদি অনুকরণ করতে চায়, নামাজ পড়িরা না নামাজ সাইরা, নামাজ দইরা না নামাজ সাইরা, নামাজ পড়তে হবে কি হবে না? বাংলার জমিনে আমি প্রথমে যেটা বলছিলাম, কিছু দরবার আছে না? আমি যে সঙ্গীতটা প্রথমে বলতেছিলাম, কথাটা শেষ করে দিই, কি বলেন? চলবে কি চলবে না? আপনারা বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? 2-1 মিনিট চলবে, সঙ্গীতটা শেষ করব। প্রথমে যেটা বলতেছিলাম শেষ করব। যার মা যার গিয়া সেজদা করে বাবার কাছে সন্তান চাই, যার মা যার গিয়া সেজদা করে বাবার কাছে সন্তান চাই রে, বাবার পাগা পানি খাইয়া ইমান আমল সব হারাইছে। এইসব ভণ্ড পীর মুরিদরাই ইবলিস শয়তান, ওরা ভণ্ড মুসলমান, ওরা মানে না আল কুরআন, ওরা ভণ্ড মুসলমান। ঠিক না বেঠি? লাল নিশান গামছাওয়ালা গলে ঝুলে তাবিজের মালা, লাল নিশান গামছাওয়ালা ভালোবাসে গাজার পুতলা, গাজা টানতে টানতে বাবার দরবারে হইয়া থাকে ওয়াজ্ঞান, দরবারে মেলা বসাইয়া মৌলিদদের গাজা খাওয়া শিখান। সে থেকে পরিচিতি পাইল গাজার সানাম, ওরা বন্ড মুসলমান। একটু বলেন না ভাই, ওরা বন্ড মুসলমান, ওরা বন্ড মুসলমান। বলেন বলেন, সামনের ভাইরা বলবেন, পিছনের ভাইরা চুপ থাকবেন। সামনের ভাইরা বলবেন, দেখি কার আওয়াজ কতটুকু। আল্লাহর সাথে আজকে আল্লাহর পথে প্রতিযোগিতা হবে। সামনের ভাইরা বলবেন, পিছনের ভাইরা চুপ থাকবেন। ওরা বন্ড মুসলমান। বলেন ওরা বন্ড মুসলমান। পিছন সামনে ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন ওরা বন্ড মুসলমান, ওরা বন্ড মুসলমান। বলেন বলেন, আওয়াজ নাই? ওরা বন্ড মুসলমান, ওদের বাবা দয়াল বাবা, ওদের বাবা কেবলা বাবা, ওদের বাবা লেংটা বাবা, ওদের বাবা হনুমান বাবা। এমন আছে না নাই? ল্যাংটা বলে বাবা হয়। আহারে দামি ফরজ তরক করে, আহারে মূল যন্ত্র দেখা যায়, এ নাকি পীর, এ নাকি বাবা, হ্যাঁ নাকি জান্নাতের তরি। নাউজুবিল্লাহ কর। এই জন্য বলি ওদের বাবা দয়াল বাবা, ওদের বাবা কেবলা বাবা, ওদের বাবা ল্যাংটা বাবা, ওদের বাবা হনুমান বাবা, ওদের এত বাবা আছে জীবনে ও শুনি নাই। সে থেকে বোঝা গেল বাবার কোনো জন্মে ঠিক ঠিকানা নাই। ঠিক না বেঠে? এমন দরবার থেকে আমরা বিরত থাকবো ভাই। মাজার কিছু দিতে পারে না, মাজার কিছু করতে পারে না। আমার এলাকার এরিয়াতে একটা মাজার আছে, আমি বিরোধিতা করি না ভাই রে, ভুল বুঝবেন না। আমি আপনার পায়ে ধরে আপনাকে জান্নাতে নিতে চাই। বাংলার উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতে নিতে চায়। আহারে আজকে বাংলার উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, এক হয়েছে। 5 নভেম্বর আপনারা দেখেছেন গোটা বাংলার উলামায়ে কেরাম
আছে এই জাতির উম্মাদেরকে বিভ্রান্ত রাস্তা থেকে ভ্রান্ত রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে আসার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলার জমিনে কিছু বাতিল ফেরকা মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই মাথাকে মুন্ডানোর জন্য, কাটার জন্য গোটা বাংলার উলামায়ে কেরাম জাতির মাথার মুকুট আপনাদের মেহনতে লেগে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, হক আসছে, বাতিল পলায়ন করবে। নমরুদ কিছু করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফিরআউন কিছু করতে পারে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আবু জাহেল, উতবা, শাইবা বেঈমান কাফিরের গোষ্ঠীরা কিচ্ছু করতে পারে না আমার নবীকে। আজকে বর্তমানে উলামায়ে কেরামের কারণে জাতির উম্মতদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না। ঠিক না ঠিক? পালা রে পালা, এ জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? পালা রে পালা, এ জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, এ জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব এবার বিজয়ের মালা। পালা রে পালা, এ জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি যে সমস্ত কথাবার্তা বললাম, প্রথমে আমাকে সহ আপনাদেরকে সহ যে কথাগুলোর উপরে দৃঢ় অটল অবিচল থাকলে পরে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হওয়া যায়, সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন